رواية قرين أبو داود الحديث أنه إذا وقف على قبر بكى حتى يبل لحيته فقيل له تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا فقال سمعت رسول الله صلى الله عليه وسلم إن القبر أول منزل من منازل الآخرة فمن نجا منه فما بعده أيسر منه ومن لم ينج منه فما بعده أشد منه একটু আমার কথার দিকে লক্ষ্য করেন, ওদিকে দিকে লক্ষ্য করেন না। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে, এই যে একটা আয়াতের কারণে, হাদিসের কারণে আমার জীবনের মধ্যে পরিবর্তন আসতে পারে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজেকে কত তুচ্ছ মনে করতেন, হযরতে আবু বকর নিজেকে কত তুচ্ছ মনে করতেন, আল্লাহকে হিসাব দিতে হবে কি ভয় করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, আবু দাউদ শরীফের হাদিস। হযরত উসমান বলেন أنه إذا وقف على قبر بكى حتى يبل لحيته। হযরত উসমান বলেন আমি যখনই কোনো কবরের কথা শুনি, আমি যখনই কোনো কবরের পাশ দিয়ে অতিক্রম করি, এমন ভাবে হযরত উসমান কাঁদতে হাতে ইয়াবুল লিহিয়াতাহু, ওনার দাড়ি মোবারক পর্যন্ত, সিনা মোবারক পর্যন্ত ভিজিয়ে ফেলতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া আমিরাল মুমিনিন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, আপনি তো আমাদেরকে জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, আপনি তো এত কাঁদেন না, কিন্তু কবরের কথা স্মরণ হওয়া মাত্র, কবরকে দেখা মাত্র আপনি এমন ভাবে কাঁদতে থাকেন, তার কারণ কি? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু দাউদ শরীফের হাদিস, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন সামি'তু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল কবরা আওয়ালু মিন মানাজিলিল আখিরাহ ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসার মিন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমি বলতে শুনেছি, ও দুনিয়ার মানুষ, একদিন তুমি আল্লাহর সামনে হিসাব দিতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, একদিন তুমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, একদিন তোমার সারা জীবনের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। আমি এই আয়াত যখন শুনেছি, তখনই আমি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই কথাও শুনেছি, ইন্নাল কবরা আওয়ালু মিন মানাজিলিল আখিরাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে, কবর পরকালের মধ্যে সবচেয়ে প্রথম গাড়িটা হলো কবর। ফামান নাজা মিনহু, এই কবরের মধ্যে রাখার পরে যে ব্যক্তি কবর নামক ঘাটের মধ্যে থেকে মুক্তি পেয়ে যাবে, ফামা বাদাহু আইসার মিনহু, পরবর্তী বড় বড় ঘাটিগুলো আছে, ফুলসিরাতের ঘাটি আছে, হাসরের ঘাটি আছে, মিজানের ঘাটি আছে, ফামা বাদাহু আইসার মিনহু, পরবর্তী সকল ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু, আর যদি কোন ব্যক্তি কবর নামক ঘাটির মধ্যে ধরা পড়ে যায়, যদি দুনিয়ার মধ্যে বিচরণ করে আল্লাহর ভয় যার অন্তরে থাকবে না, আল্লাহর সামনে যে দণ্ডায়মান হবে, তারে আমার হিসাব দিতে হবে, এই ভয় যার অন্তরে থাকবে না, সে ব্যক্তি কবর নামক ঘাটির মধ্যে ধরা পড়ে যাবে। আর যে ব্যক্তি কবর নামক ঘাটির মধ্যে ধরা পড়ে যাবে, আল্লাহর হাবিব বলেছেন, আমি শুনেছি, ফামা বাদাহু আশাদ্দু মিনহু, তার জন্য পরবর্তী ঘাটিগুলো আরো বড় বড় আজদা সাপ হয়ে দাঁড়াবে। এজন্য যখনই আমি কবর দেখি, যখনই আমি কবরের কথা শুনি, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, আমার এইভাবে কাঁদতে থাকি, এইভাবে কাঁদা আসে, কাঁদতে আমার দাড়ি মোবারক পর্যন্ত, আমার সিনা মোবারক পর্যন্ত ভিজিয়ে ফেলি। হযরত ওমর কেমন ভয় করতেন আল্লাহকে, যে আমার একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, একদিন আমার সারা জীবনের হিসাব দিতে হবে। এজন্য আমি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কথা শোনা মাত্র, কবরকে দেখা মাত্রই কাঁদতে সারা শরীর ভিজে ফেলতেন। হাদিসের মধ্যে এই ঘটনাগুলো স্পষ্ট এসেছে, হাদিসের মধ্যে আরো স্পষ্ট ঘোষণা এসেছে। নাসাঈ শরীফের হাদিস, নাসাঈ শরীফের মধ্যে আসছে, হযরত জাবির, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আসছে। হযরত সাদ ইবনে মুআজের ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, কেমন ভয় করতেন সাহাবায়ে কেরাম আল্লাহকে, ওই আয়াতের তাফসীর হিসেবে আমি বলতেছি। হযরত সাদ ইবনে মুআজের ঘটনা আসছে, নাসাঈ শরীফের হাদিসের মধ্যে আসছে, মুসনাদ আহমদ শরীফের হাদিসের মধ্যে আসছে। এক একটা কিতাব বিশাল বড় 53 খণ্ডের কিতাব, 80 খণ্ডের কিতাব। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অত্যন্ত প্রিয় একজন সাহাবী ছিলেন, অত্যন্ত কাছের একজন সাহাবী ছিলেন। হযরত সাদ ইবনে মুআজ কেমন একজন সাহাবী ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মুসনাদ আহমদ শরীফের মধ্যে উনি পরিচয় দেন কেমন সাহাবী ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবীর কাছে যখন এই ঘটনা পৌঁছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার প্রিয় সাহাবী হযরত সাদ ইবনে মুআজ আজকে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী এমন ভাবে কাঁদতে শুরু করলেন, এমন ভাবে কাঁদতে শুরু করলেন, মনে হয় বাচ্চা মারা গেছে, এমন ভাবে কাঁদতে শুরু করলেন, হায় রে আফসোস, আমার প্রিয় সাহাবী হযরত সাদ ইবনে মুআজ আজকে দুনিয়া থেকে চলে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপরে আল্লাহর নবী আমাদেরকে বলেছেন হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু যখন দুনিয়া থেকে চলে গেলেন, হাদিসের মধ্যে আসছে নেককার ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যায় তখন তার রূহটাকে আসমানের উপরে নিয়ে যাওয়া হয়, আর বদকার ব্যক্তি যখন মারা যায় তখন তার রূহটাকে সিজ্জিনের মধ্যে সপ্তম জমিনের নিচে দাবায় দেওয়া হয়। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, আমার সাহাবী সাদ ইবনে মুআজ যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাহাররাকা লাহুল আরশুর রহমান। মুসনাদ আহমদের riwayat, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা থরথর করে কাঁপা শুরু করলো। আল্লাহর নবী বলেন, এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর রূহটা আসমানের মধ্যে নেওয়ার জন্য আমার এত প্রিয় সাহাবী, আমার এই প্রিয় সাহাবী যখন মারা গেল, তার রূহটাকে আসমানের মধ্যে নেওয়ার জন্য ওয়াফতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হলো। আল্লাহ নবী এরপরে বলেন, ওয়াশাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালায়েকা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এই হাদিস riwayat করেন, ওয়াশাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালায়েকা। সাদ ইবনে মুআজ আল্লাহর নবীর কাছে এত প্রিয় সাহাবী, আল্লাহর কাছে এত প্রিয় সাহাবী ছিলেন। এই সাদ ইবনে মুআজ যখন মারা গেল, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমরা সাদ ইবনে মুআজের দাফন কাফন করার জন্য, জানাজার নামাজ পড়ার জন্য আগাইলাম। আগায় দেখি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা সাদ ইবনে মুআজের জানাজার মধ্যে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। ও আমার বাপজানেরা, একটু খেয়াল করেন কেমন আল্লাহর নবী বলতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর riwayat করেন যে সাদ ইবনে মুআজ এত প্রিয় সাহাবী আল্লাহর কাছে, যে সাদ ইবনে মুআজের ইন্তেকালের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা তরতর করে কাঁপতেছিল। যে সাদ ইবনে মুআজের ইন্তেকালের কারণে ওনার রূহটাকে আসমানের মধ্যে নেওয়ার জন্য ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। যে সাদ ইবনে মুআজের ইন্তেকালের কারণে ওনার জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা এসে উপস্থিত হয়েছে। কেমন প্রিয় সাহাবী ছিলেন আল্লাহর কাছে। তো আমার ভাইজানেরা, বাপজানেরা, একটু কথাটা খেয়াল করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, নাসাই শরীফের হাদিস পড়ে, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা তুওয়াফিয়া সাদ ইবনে মুআজ ফালাম্মা সুল্লি আলাইহি সুম্মা উযিয়া ফি কবরিহি সুম্মা সুবিয়া আলাইহি كبر رسول الله صلى الله عليه وسلم فكبرنا معه طويلا ثم سبح رسول الله صلى الله عليه وسلم فسبحنا معه طويلا ثم قيل له لما سبحت ثم كبرت। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করলেন, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের কারণে আমরা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাদ ইবনে মুআজের জানাজা পড়ার জন্য গেলাম। সাদ ইবনে মুআজের জানাজা উপস্থিত হইলাম। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাজার নামাজ শেষ করলেন। শেষ করার পরে ওনাকে কবরের মধ্যে রাখার জন্য নিয়ে গেলেন। আমরা আল্লাহর নবীর কাছে গেলাম, আমরা নবীর সাথে গেলাম। যখন ওনাকে কবরের মধ্যে রাখা হলো, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উজ্জ্বল চেহারাটা হঠাৎ করে বিবর্ণ হয়ে গেল, হঠাৎ করে কালো হয়ে গেল। আমরা কিছুই বুঝতে পারলাম না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে জোরে সুবহানাল্লাহ 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 বলতে লাগলেন। ফাসাব্বাহনা মাআহু তাবিলান, আমরা আল্লাহর নবীর সাথে জোরে জোরে সুবহানাল্লাহ 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 বলতে লাগলাম। এরপরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জোরে জোরে তাকবীর দিতে লাগলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফাকাব্বারনা মাআহু তাবিলান, আমরা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জোরে জোরে তাকবীর দিতে লাগলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কিছুই বুঝতে পারলাম না। যে সাহাবী এমন সাহাবী, যে সাহাবীর রূহকে আসমানে নেওয়ার জন্য সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, যে সাহাবীর ইন্তেকালের কারণে আসমানের আরশটা থরথর করে কাঁপতেছিল, যে সাহাবীর ইন্তেকালের কারণে জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়েছে, এমন একজন সাহাবীকে কবরের মধ্যে রাখতেছি। আল্লাহর নবীর চেহারাটা কালো হয়ে গেছে। আল্লাহর নবী জোরে জোরে তাসবিহ পড়তেছে, আমরাও তাসবিহ পড়তেছি, কিছুই বুঝতে পারলাম না। এরপরে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে আমরা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস
করলাম, কিলা ইয়া রাসূলুল্লাহ লিমা সাব্বাতা সুম্মা কাব্বারতা। আমরা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এত প্রিয় সাহাবী দুনিয়া থেকে চলে গেছে, আজকে তো আপনি কবরের মধ্যে রাখবেন, দোয়া করবেন, হঠাৎ করে কবরের মধ্যে নামার পরে আপনার চেহারাটা বিবর্ণ হয়ে গেল, আবার হঠাৎ করে দেখতেছি আপনি জোরে জোরে তাসবিহ পড়তেছেন, সুবহানাল্লাহ পড়তেছেন, আবার দেখতেছি আল্লাহু আকবার পড়তেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর কারণ কি ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলে দিন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে উপস্থিত হয়ে সমস্ত সাহাবায়ে কেরামকে বলে দিলেন যে কথাটা আমাদের সবার জন্য উপযোগী, আমাদের সবার স্মরণ রাখা উচিত। আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামের সামনে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, সাদ ইবনে মুআজ এত প্রিয় সাহাবী ছিল, এত গুণ, এত প্রিয় সাহাবী, যে সাহাবীর কারণে আসমানের দরজাগুলো খোলা হয়েছে, যে সাহাবীর ইন্তেকালের কারণে আরশটা থরথর করে কাঁপতেছিল, যে সাহাবীর ইন্তেকালের কারণে জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়েছে। কিন্তু আমার এই প্রিয় সাহাবীকে যখন আমি কবরের মধ্যে রাখলাম, রাখার সঙ্গে সঙ্গে আমি দেখতেছিলাম দুইটা কবর এমন ভাবে দৌড়ে আসতেছে, এমন ভাবে দৌড়ে আসতেছে, লাকাদ তাযায়াকাহু আদাল আব্দুস সালেহ। আমার মনে হচ্ছে আমার এই নেক বান্দা, আমার এই সৎ বান্দার একটা পাথরের হাতকে একটা পাথরের মধ্যে ঢুকায় ফেলবে। আমার এই জন্য ভয় হইতেছিল, এই জন্য আমি জোরে জোরে সুবহানাল্লাহ বলতেছিলাম, আল্লাহু আকবার বলতেছিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা ফুররিজা আনহু, আমার তাসবিহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাদ ইবনে মুআজের কবরটাকে প্রশস্ত করে দিয়েছে। ও আমার বাপ জানেরা, ভাই জানেরা, বিষয়টা একটু খেয়াল করা উচিত। হযরত সাদ ইবনে মুআজ এত প্রিয় সাহাবী আল্লাহর কাছে,